এখন হচ্ছে যে আমরা কি করব, এই কার্ডটাকে ডিজাইন করব। আমরা প্রথমে হচ্ছে পেজ সেটআপটা করে ফেলছি। এখন কি করব, এই কার্ডটাকে ডিজাইন করব। কার্ডটাকে ডিজাইন করে দেখেন আমরা প্রথমে হচ্ছে যে কি করলাম, এখানে তো হচ্ছে আমরা কি করছি, একটা পেজ দিছি না? আমাদের কিন্তু এখানে একটা পেজ আছে, ২ টা পেজ আছে। এখানে হচ্ছে আমাদের এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমাদের ডিজাইন করার জন্য প্রথমে আমরা যেকোনো একটা পার্ট আমরা ডিজাইন করতে পারি। আ আমরা হচ্ছে যে যেমন সাপোজ ধরেন এখানে হচ্ছে এই ডিজাইনটা আছে। এখন দেখেন এখানে একটা রাউন্ড আছে, এখানে হালকা রাউন্ড আছে, তাই না? তো আমাদের হচ্ছে যে যদি আমরা এরকম রাউন্ড করি, তাহলে হচ্ছে যদি আমরা রাউন্ড রেক্টেঙ্গেলটাকে নেই, নেওয়ার পরে সাপোজ এখান থেকে এভাবে এ পর্যন্ত করি। করার পরে হচ্ছে এটাকে আমরা কি দিব? লাল কালার দিব। ঠিক আছে? এটাকে লাল কালার করে দিলাম। করে দেওয়ার পরে এইটাকে জানি আমরা কি করতে পারবো? আ এই যে এখান থেকে এটাকে যদি আমরা এটাকে বাড়াই কমাই, তাহলে এটাকে আমরা কমাইতে বাড়াইতে পারি, তাই না? এখন হচ্ছে যে এইটার দেখেন খেয়াল করেন, এটার কি হইছে এখানে আমার ২ পাশে আছে, ঠিক না? আর হচ্ছে এটার কিন্তু আমাদের চতুর্পাশেই আছে, তাই না? এখন হচ্ছে যে আমরা কি করব, প্রথমে আমরা জানি যে এখান থেকে এভাবে যদি আমরা করে দেই, তাহলে হচ্ছে যে ৪ কণা কণা হয়ে যাবে। তাহলে হচ্ছে যে আমরা এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন এ যাব। যাওয়ার পরে নিচের ২ টাকে সিলেক্ট করব। করার পরে এই ২ টাকে হালকা একটু বাঁকায় দিব। এখন বুঝতে পারছেন? যে ডিরেকশনটা কিভাবে বললেন ঠিক তাহলে? আছে? দেখেন আমি হচ্ছে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিচের ২ টা আমার কণা করতে হবে। আমি এজন্য নিচের ২ টাকে সিলেক্ট করব। ঠিক আছে? আমি কি করলাম? দেখেন এটাকে আমি আবার করে দিচ্ছি। এখন আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন এ যাওয়ার পরে এই যে আমার এই নিচের ২ টা দরকার। আমি এই ২ টাকে সিলেক্ট করলাম। আমার এটা সহ সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন হচ্ছে দেখেন আমি একটু এদিকে নিয়ে আসি। আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন এ গেলাম। যাওয়ার পরে কি করব? এই নিচের ২ টাকে সিলেক্ট করব। আমার দেখেন শুধু এই ২ টা বিন্দু সিলেক্ট হইছে। এরপরে ২ টাকে আমি কি করব? হালকা একটু বাঁকা করে দিব। দিলে আমার এক পাশে কিন্তু হইছে, এক পাশে হয় নাই, তাই না? এখন হচ্ছে যে এইটাকে আমি কি করব? এখানে বসায় দিব একদম ব্লেড এরিয়া পর্যন্ত। ঠিক আছে? দেখেন। এখন আমার কিন্তু এখানে আমি চাইলে এটাকে আমি আরেকটু করে দিতে পারি। এখন হচ্ছে যে আমার এই যে কালো দাগ দেখতে পাচ্ছেন, এই কালো দাগ পর্যন্ত কাট। আর কালো দাগের বাইরে যে অংশটা দেখতেছেন, এটা কি কাটা পড়ে যাবে। এখন এটাকে চাইলে আমি আরেকটু কি করতে পারি? ছোট করতে পারি। ওকে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এটাকে হালকা একটু বড় করে দেই সামান্য। ওকে। এখন আমার এই পাশে আরেকটা দরকার, তাই না? আমি এটাকে কি করব? সিলেক্ট করব। খেয়াল করেন এটাকে সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করে দেখবেন যে এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। ঠিক আছে? ট্রান্সফর্ম এর এখানে আসলে দেখবেন যে রিফ্লেক্ট নামে একটা অপশন আছে। রিফ্লেক্ট এ ক্লিক করলে এখানে হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি। আমার এটা হচ্ছে কি হরিজন্টালি দরকার। তো হরিজন্টালি ক্লিক করে এখানে জাস্ট কি করব? প্রিভিউ করে দিব। দেন এখানে কি কপি করে দিব। কপি করে দিলে দেখবেন যে আমার এটা কি কপি হয়ে গেছে। এটাকে শিফট ধরে নিয়ে আসবো আমি। ঠিক আছে? এটাকে শিফট ধরে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে বসায় দিলাম। এখন হচ্ছে এটা আমার উল্টা দিকে আছে। এটাকে আমার কি করতে হবে? উল্টাইতে হবে। দেন এটাকে সিলেক্ট করে আবার কি করব? ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে আবার রিফ্লেক্ট। রিফ্লেক্ট থেকে এটা তো ঠিকই আছে আমার। তাই না? আমার হ্যাঁ, তো তাই। এটা তো আমার ঠিক আছে। ঠিক আছে? এটা আমার ঠিক আছে। এখন দেখেন আমার এইখানে কি হবে? এইখানে আমি আমার লেখাটা লিখবো। এটা হচ্ছে কি? আ এটা হচ্ছে আমি কি করব? COM কোম্পানি। ঠিক আছে? কোম্পানিটাকে কি করলাম? এখান থেকে আ বোল্ড করে দিলাম। বোল্ড করে দিলাম এবং হচ্ছে দেখেন, এখন হচ্ছে যে এখানে যে আমার কোম্পানিটা থাকবে, এখানে হচ্ছে আমার কোম্পানি নেম থাকবে। তাই না? কোম্পানিটাকে আমি লাল করে দিলাম। তার মানে হচ্ছে এটা আমার হচ্ছে মানে আমার কিন্তু 2nd পার্ট মানে ফ্রন্ট পার্ট কমপ্লিট। ঠিক না? তাহলে এটা আমার আর দরকার নাই। এখন আমি এটাকে করব। দেখেন এটাকে কি করছে প্রথমে? প্রথমে এখানে হচ্ছে যে একটা রাউন্ড শেপ নিছে, তাই না? এখানে হচ্ছে যে স্কয়ার মানে এখানে স্কয়ার আর এখানে রাউন্ড। তো আমাদের হচ্ছে যে এরকম ভাবে সেম ভাবে আমরা নিব দেখেন, খেয়াল করেন। তো প্রথমে হচ্ছে যে আমরা এখান থেকে জানি রাউন্ড রেক্টেঙ্গেল। এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল যদি আমরা একটা নেই, নেওয়ার পরে জাস্ট এভাবে যদি ড্র করি, সাপোজ এই পর্যন্তই করলাম। এখন দেখেন আমার এই পাশে তো সমান থাকতে হবে। ঠিক আছে? সমান থাকতে হবে। আর এই পাশে কি? রাউন্ড থাকতে হবে। তো সমান থাকার জন্য দেখেন আমি কি করব? এটাকে আমি বাইরে নিতে পারি। বাইরে নিয়ে হচ্ছে জুম করব। জুম করে সেম ভাবে ডিরেক্ট সিলেকশন এ যাব। যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে এটাকে একদম কি করব? সোজা করে দিব। যেটাকে কর্নার করে দিব। দেওয়ার পরে এখন হচ্ছে যে আমার যে ডিজাইনটা আমি এখানে বসায় দিব। এটাকে কোথায় বসাতে চান সেই পরিমাণ জায়গাকে আপনি এটাকে এইদিকে দেন আরেকটু ব্যাস ওকে। এখন হচ্ছে যে আমার এইখানে একটা আইকন হবে। এই আইকন গুলো হচ্ছে যে আমরা পরে বসাবো। নেট থেকে ডাউনলোড করতে হবে আমাদের। তার আগে হচ্ছে যে আমরা আপাতত এখানে আমাদের কি লাগবে? এখানে হচ্ছে যে বিভিন্ন আইকনের মানে শেপ বৃত্ত লাগবে।
তো বৃত্তের জন্য হচ্ছে দেখেন আমরা এখানে প্রথমে ইলিপস নিতে পারি। ইলিপস নিতে এখানে হচ্ছে যে কি শিপ ধরে আমরা ড্র করলাম। ড্র করার পরে দেখেন এটা সেম করতে হবে। দেখেন সেম হইছে, হ্যাঁ? তো এটা সেম হইছে। এখন এটাকে আমরা এখানে বসায় দিলাম। বসায়া দেখেন এটাকে ১ম একটা আমি অল্টার ধরে কি করলাম? এখানে বসাইলাম। এরপরে জাস্ট কন্ট্রোল ডি দিলেই কি আমার কপি হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন আমি হচ্ছে যে এই টোটালটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেওয়ার পরে কি করব? এই সবগুলাকে ধরে আমি একটু ছোট করে দিব। ঠিক আছে? দেখেন সবগুলাই আমার কি ধরে আমি ছোট করে দিলাম। এখন দেখেন আর এই যে এখন এগুলা দেখতেছেন, এগুলাকে হচ্ছে কি করব আমি? একটু নিচু করে দিব। ঠিক আছে? এখন দেখেন আমার কিন্তু সবকিছু কি সেম। কোন জায়গায় কিন্তু কোনো ইয়া নাই, তাই না? এখন যদি আমি এখানে নাম লিখি, এখানে নাম লিখি সাপোজ ঠিক আছে? আমরা জানি হচ্ছে যে নামের ফন্টের সাইজ কত থাকবে? আমরা এখানে ৮ দিব। ৮ বা ৯ দিব। আমরা এখানে 9 দিলাম। সাপোজ ৯ দিলাম। ৯ দেওয়ার পরে আমরা এখানে বসাবো সাপোজ এইখানেই। ওকে। এখন দেখেন আমরা এটাকে ৮ করে দেই। ৮ করে দিলাম। এখন এটাকে আপনি ২ টা সিস্টেম করতে পারেন। সাপোজ এই লেখাটুকু লাল করতে পারেন। আর বাকি অংশটুকু কি কালো থাকবে। এরকম অনেক ডিজাইন থাকতে পারে, তাই না? ওকে। তো এটাকে আমরা আরেকটু উপরে উঠায় দিব। দেওয়ার পরে হচ্ছে যে আমাদের যে এখানে যে থাকবে মানে যেটা হচ্ছে যে আপনার পদবিটা, ঠিক না? পদবিটা এখানে লিখে দিলাম। দেখেন। এখন হচ্ছে যে নামের তুলনায় কি পদবিটা একটু ছোট হবে না? আমরা এটাকে কত দিব? ৭ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে রেগুলার করে দিব, তাই না? রেগুলার করে দিলাম দেখেন। এখন এই ২ টাকে ধরলাম, ধরার পরে এই যে অ্যালাইন, অ্যালাইন যদি এখানে না পান উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে দেখবেন যে এখানে অ্যালাইন আছে। শর্টকাট হচ্ছে শিফট F7 দিলে আপনি এখানে হচ্ছে হরিজন্টালি ভাবে যদি দেন দেখবেন যে এখানে এড হয়ে গেছে। ঠিক আছে? সিরিয়ালি হয়ে গেছে। এখন এটাকে চাইলে আপনি আরেকটু উপরে উঠায় দিতে পারেন এবং এই ২ টাকে ধরে আরেকটু উপরে উঠায় দিতে পারেন। ঠিক আছে? ওকে। দেখেন। এখন এই ২ টাকে ধরে আমি আরেকটু এদিকে দিব। ওকে। আচ্ছা। এখন এই যে এইখানে মানে আমি যেখানে লেখাটা লিখলাম, এই লেখা বরাবর আমার সব লেখা থাকবে। ঠিক আছে? আমি কি করব? এখানে লাইন টুল দিয়ে একদম শিপ ধরে এই পর্যন্ত টেনে দিব। দেওয়ার পরে এখানে কি করব? এটার স্ট্রোক কালার দিয়ে দিব। এখন দেখেন এই যে এই লেখাটা আমি আরেকটু এদিকে আনবো। সরি ২ টাকে ধরেন। ধরে আরেকটু এদিকে আনবো। শিপ দিয়ে এদিকে দেন। ওকে, ওকে। এখন হচ্ছে যে আমার এইখানে বাকি যে তথ্যগুলা দিব, সেম এই লেখার বাইরে যাবে না। ঠিক না? সাপোজ এটা কি ১ম এ আমার যেটা থাকবে এটা হচ্ছে ফোন নাম্বার ধরেন। আমি এখান থেকে ফোন নাম্বার দিলাম। ঠিক আছে? এখানে ফোন নাম্বার দিলাম আমি। ফোন নাম্বারটা এখানে আমি দিলাম। দেখেন। ঠিক আছে? আমি চাইলে কিন্তু এটাকে এভাবে কপি করতে পারি। শিফট ধরে কপি করে কন্ট্রোল ডি দিলে দেখবেন যে এগুলো কপি হয়ে যাবে। এরপরে আপনি হচ্ছে এই টেক্সট গুলাকে এখানে বসায় দেন। ঠিক আছে? এরপরে ধরেন আমার এখানে কি জিমেইল থাকলো। ঠিক আছে? না? এরপরে কি? এরপরে হচ্ছে আমার ধরেন এরপরে আমার পরবর্তীতে এখানে ধরেন অ্যাড্রেস। ঠিক আছে? এখন আমার এটাকে দরকার নাই। এটা ডিলিট করে দেন। এখন দেখেন এই যে আমি যে লেখাগুলাকে লিখলাম, এই লেখাগুলা কিন্তু একদম স্ট্রেট। দেখতে কি সুন্দর লাগতেছে না? আর আপনারা এই যে এইগুলা কি করেন কি এভাবে লেখেন। লেখার পরে সাপোজ এখানে নিয়ে আসেন। আ এগুলা কি করেন কি এই যে এভাবে টানেন। এরকম করেন কিনা বলেন? দেখেন তো এটা কি এখন কেমন লাগে? ভালো লাগতেছে? হ্যাঁ? আর আমার আগেরটা কেমন এখন এখন কেমন লাগতেছে দেখেন তো?
মানে একটু সৌন্দর্যের একটা ব্যাপার আছে। মানে আপনি হচ্ছে বিভিন্ন ফন্টের মানে রেশিওটাকে ফন্টটাকে টাইনা একদম ফন্টটাকে শেষ করে ফেলেন। মানে আপনি কোন ফন্টের কোন ফন্ট তারপর হচ্ছে কোন ডিজাইন এগুলা রেশিও করতে পারবেন না। এরপর হচ্ছে যে জাস্ট এখানে আমার কি থাকবে? কোম্পানির লোগো থাকবে। এরপর হচ্ছে এখানে একটা স্ক্যানার থাকবে। শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি নেট থেকে সাপোজ এখানে আইকনটা কি বসাইতে পারবো না? এখান থেকে বসাইতে পারবো। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে যে আপনি যেকোনো কার্ড ডিজাইন করতে পারবেন। ওকে?